এরপর তুই ঝাড় দিবি, থাল মাজবি, ঘর মুছবি, ভালো করে পুজো দিয়ে আয়। আর তোর বড় ভাইকে বলবি যে আজকে কি খাবে শুধাবি। ঠিক আছে, চ মা ডাকলো। যাও ব্যাগ নিয়ে তুমি রেডি হও, আমি আসছি। তোর ভাইকে কাজ গেল বলি দিয়ে। স্কুলে ছুটে যাও। থামো, আসছি। তোমার ভাইকে কাজ গেল বলি দিয়ে। 1 মিনিট দাঁড়াও। তুমি স্কুল যাবে? তোমার বাড়ির কাজ গাদা তোমার কে করবে? কেন থেকে তোমার বাপ এসে করতে যাবে নাকি? আমার একটা কানের আছে, একটা আমার 12 কোটি টাকা তোমার কানে নাই। চলো আগে তোমার স্কুল থেকে চলে এসেছে। আমি দেখছি দাও স্যার, আমার ছেলে ভালো করে পড়াশোনা করে তো? হ্যাঁ করে তো ভালো। একটু ভালো করে পড়াবেন। হ্যাঁ, আমার একটা মাত্র ছেলে। ঠিক আছে ঠিক আছে। আর জায়গা দিচ্ছে না বলছি, আপনি কিছু বলছেন না? সাইডে বস, এখানে বসতে যাই ওর জায়গায়। বই বার করে সব পড়া করে এসছে। দাও 10 মিনিট। কে কে পড়ো না হাত তোলা দেনে। হাতি নাচছে, ঘোড়া নাচছে, তাদের যখন বলতো স্যারের মাথার টুপি, স্যারের বল লোকের হাত ধরে নিয়ে পালাইছে। আর তুই তো বলে এখনো পড়েছে, 10 মিনিট ধরে পড়ে কি করলি? ওই তো আপনার গল্পটা শুনে না। অতল কান্দার। আর শামিম তুমি স্যার পেশাবটা পাচ্ছে। যাও। আজকে আজ মনে এই ছোট কি তুই মুততে গেলছিলি না পড়া বাড়াতে পারলে গেলছিলি? আচ্ছা পড়ার বেলা পাচ্ছি না রে। হ্যাঁ বস করতে হবে না। আর শাড়ি বাদে সবাই বসো। মা আসলে কান হয় শিখবে। মাকে আগে আসতে দে, তারপরে তুই এখন কান ধর। এরকম মারছে চলে আসতে পড়তে হবে না। চলো বেটা, তোমাকে স্কুলে করতে হবে, তোমাকে বড় স্কুলে আমি ভর্তি করবো, আমার দায়িত্ব। চলো ওর কোনো দোষ না, আমারই সব দোষ। কাল থেকে ওকে স্কুলে পাঠিয়ে। ঠিক আছে পাগল, আপনি কি ভেবেছেন ওকে স্কুলে পাঠাবো না? ও ছোট ছেলে, ওকে সান্ত্বনা দেওয়ার জন্য এখনো ঘর মুছিস নি? এখনো ঘর মুছিস দিন? ঠিক আছে, এবারকার মতন তোকে ক্ষমা করে দিলাম। চ থাল গেল মাজবি। চ হাট হাট হাট। আপন ভাই? তুই সন্তান ভাই, তুই এটা জানিস না? না, আমার আপন ভাই। আপন ভাই কাজ গেলে তুই করবি, আগে কাজ করিস না, তোর কাজ করবে, তুই চ হাট। ওকে